নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে ব্লাউজটা দেখো, ডিজাইনটা খুবই ছোট আর আমার লাগবে 14.5। তো এখন আমি আস্তার উপর কাটিং করব। 14.5তে দাগ দিয়ে দিলাম। গলার দিক থেকে নিয়ে নিলাম 6 ইঞ্চি, কারণ আমি গলার ডিজাইনটা কাটতে হবে। হাতের দিক থেকেও নিয়ে নেব 6 ইঞ্চি। এখানে গলায়ের জন্য 1 ইঞ্চি দেব, আর 34 সাইজের 8.5 আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। কোমর 26, আর এখানেও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার এখানে 3 ইঞ্চি নিচের থেকে এভাবে গলার শেপটা দিয়ে দেব। এখানে ট্রেকিং দেব উপরের থেকে 4.5 ইঞ্চি, আর দুই পাশে হাফ ইঞ্চি করে। গলাটা এখন কাটলাম না, পরে মেন কাপড়ের উপরে কাটবো, তো এখন এমন করে রেখে দিলাম। এবার হাতের জন্য কাপড় কাটবো। 4 ভাঁজ করে কাপড় নিয়ে নিলাম। এটা লম্বা নিয়ে নেব 8.5 ইঞ্চি, আর এদিক থেকে নিয়ে নেব 6 ইঞ্চি, লম্বাতে নিয়ে নেব 6 ইঞ্চি। তারপর 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর এভাবে একটা লম্বা টান দিয়ে দেব। এবার প্রায় 2 ইঞ্চির মতো দিয়ে এভাবে শেপটা দিয়ে দেব। হাতের ফিটিং ছিল 5.5, 2 ইঞ্চি এক্সট্রা। এবার দাগগুলো মিলিয়ে নেব। এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেব। তারপরে এটাকে কাটবো। যে হাতাটা ছোট ছিল, জয়েন করে নিয়েছি কাপড়। তারপর এবার আস্তরে কাপড় দিয়ে এটাকে সেলাই করে নেব। মেন কাপড়টা সিধা দিক বসিয়ে তারপর উপর আস্তরে কাপড়টা দিয়ে দিয়েছি। সেলাই করা হয়ে গেল। এবার আস্তার উপর একটা চাপ সেলাই দিয়ে দেব। তারপর এবার চারপাশে সেলাই করে নেব। এদিকে একটু বেশি করে সেলাই করে দিচ্ছি, কারণ এদিক থেকে হাফ ইঞ্চি ডাউন করব। তারপরে এবার মেন কাপড়ের উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। হাতের সেলাই করা হয়ে গেল। এখানে যে হাফ ইঞ্চি বেশি করে কেটে নিলাম, যে এখানে হাফ ইঞ্চি। এই যে ব্লাউজের গলাটা আমি আলাদা করে কেটে নেব, তাই প্রথমে এভাবে সেলাই করে নিয়েছি যাতে গলাটা ছোট করা যায়, কেননা গলাটা বড় ছিল। আর ডিজাইনটাও আমার কেটে নিতে হবে, নয়তো বা পিঠের দিক থেকেও ছোটো হয়ে যাবে। তার প্রথমে এই যে লেসের মতো যে গলা ডিজাইনটা ছিল, গলার ডিজাইনটার পাশে পাশে সেলাই করে দেব। এই যে গলার ডিজাইনের পাশে সেলাই করছি, যাতে দুয়োটা গলার ডিজাইনটাও আলাদাভাবে না সেলাই করতে হয়, একইভাবে সেলাই করে নিয়ে দুই পাশে দুইটা সেলাই দিয়ে দেব। তারপর মিডিল থেকে কেটে এটাকে আলাদা করে নেব। যে দুটো সেলাই করে দিয়েছি, এবার দুটো সেলাই মিডিলেই কাটবো। আমি এতে পাইপিং ইউজ করিনি, শুধু লেস ইউজ করলাম। এতে ছোট ছোট কাট লাগিয়ে দেব।
এটাকে উল্টো দিক থেকে সিধা করে নেব। সিধা করে নেওয়া হয়ে গেল। এবার এই যে ব্লাউজের কোমরের দিকে ওইভাবে সেলাই করে দেব। আমি এতে আর এক্সট্রা কোনো কাপড় লাগাবো না। এই যে গলার চারপাশে ছোট ছোট কাট লাগিয়ে দেব। ছোট ছোট কাট লাগানো হয়ে গেল। এবার এটাকে এইভাবে সিধা করে নেব। সিধা করা হয়ে গেল। তারপর গলার পাশে পাশে এভাবে চাপ সেলাই দিয়ে দেব, যাতে গলাটা সুন্দর হয়ে বসে যায়। সেলাই করে দিয়েছি এই যে। তারপরে এবার চারপাশে সেলাই করে নেব। আর কোমরের দিকেও একটা চাপ সেলাই করে দেব। এখানে যে এক্সট্রা কাপড় ছিল সেটা আমি কেটে নিলাম। তারপরে গলার যে ডিজাইনের কাপড়টা ছিল সেটা এখন মিডিল দিয়ে কাটবো। তো এটা আলাদা করে নিয়েছি। এবার এটার পাশেও চাপ সেলাই করে নেব। দুটাতে চাপ সেলাই করে নিলাম। তারপর যে গলার দিকের কাপড়টা কেটেছি সেটাকে একবার সেলাই করে নিয়েছি। তারপরে সিনার দিক থেকে 5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি। এবারে 5 ইঞ্চি উপর থেকে লেসটা লাগিয়ে নেব। আমি এতে পাইপিং ব্যবহার করিনি, শুধু লেসটাই ব্যবহার করেছি, কেন কাস্টমারের খুব তাড়া ছিল আর আমার কাছেও সাদা পাইপিং ছিল না, তাই সাদা লেস লাগিয়ে দিলাম। তারপরে যে ডিজাইনটা কেটেছি সেইটা এভাবে লাগিয়ে নেব। এক পাশেটা সেলাই করে নিলাম, তারপরের পাশেটা এইভাবে লাগিয়ে নেব। লেসটাও লাগানো হয়ে গেল, এই পাশেটাও ভালো করে লাগিয়ে নিলাম। এবার নিচের যে ট্রেকিং দেব, যে আগে সেলাই করে নিয়েছি যাতে কাপড়টা নড়চড় না হয়। যে সেলাই করে নিয়েছি দুই পাশে। এবার সামনের পার্ট জয়েন করব। সামনের পার্ট আর পিছনের পার্ট এভাবে জয়েন করে নেব। দুই পাশে জয়েন করে নিলাম, এর উপরে ডাবল সেলাই করে দেব। এবারে যে হাফ ইঞ্চিটা ডাউন রয়েছে সেটা আমি সামনে লাগাবো কোটরের সাইডে। হাতটাও লাগিয়ে নিব এভাবে। হাতটাও লাগানো হয়ে গেল। তারপরে হাতটাও এইভাবে লাগিয়ে নেব। হাতটা লাগানো হয়ে গেল। এবার ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব। এখানে 5.5 ইঞ্চিতে সেলাইটা শুরু করলাম, 2 ইঞ্চি ছেড়ে সেলাই করছি। ডাবল সেলাই দিয়ে দিলাম।
তারপর এটা সিধা করে নেব, তারপর এতে ডোরি লাগিয়ে নেব। এভাবে দুটোটা লাগিয়ে নেব। তারপরে এখানে একটা গিট্টি দিয়ে দেব, মানে দুটো করে আরও দুটো করে লটকন দেব। আর এই দড়িটা পিছলার কারণে অনেক সময় খুলে যায়, তাই আমি এখানে একটা গিট্টি দিয়ে রেখেছি। 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি লটকনের জন্য। প্রথমটা হয়ে গেল, এবার ছোট ছোট দুটো করব। তারপরে এটা নিয়েছি 3 দুই পাশে। আর এই যে এটা অরেঞ্জার শাড়িটা, এটা ভালো বসে না, সবসময় এদিক ওদিক হয়ে যায়। এই দুটো ছোট ছোট দেব, তাই কাপড়টাও ছোট নিয়েছি। এটাকে এভাবে ভাঁজ করে তারপরে নিচের দিক থেকে এভাবে মুড়িয়ে সেলাই করে দেব। সেলাই করা হয়ে গেল। তারপরে যে বানিয়ে নিলাম ছোট একটা লটকন, এবার দুটো লটকন হয়ে গেল। ব্লাউজটা আমার রেডি হয়ে গেল। বানানোর পরে ব্লাউজটা এরকম হলো দেখতে। কেমন হয়েছে বলবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।